আজকে ৩৭তম ক্লাস, মোটামুটি 4 মাস হচ্ছে। ক্লাস শুরু হয়েছিল কয় তারিখে বলতে পারবেন? জানুয়ারির 11। তার মানে 4 মাস হয়ে গেছে, তাই না? আজকে যেহেতু 16-17 তারিখ, 4 মাস ওভার হয়ে গেছে। 4 মাস 5 দিন হচ্ছে, 5-6 দিন। তো এই 4 মাসে আপনাদের আমি চাই এই 1 মাসে, সামনের 11 তারিখের ভিতরে, 17 তারিখ, সামনের 11 তারিখের ভিতরে আমি চাচ্ছি আপনাদের সবার ইনকাম হয়ে যাক। আগের ব্যাচগুলো নিয়ে আমি খুবই হতাশ, মানে বেশিরভাগ মানুষই হচ্ছে আমার নির্দেশনা অনুযায়ী এগোয় না, এটা হচ্ছে সমস্যা। তো আমি এই ব্যাচটাতে, এখানে দেখেন অনেকে কিন্তু আগের ব্যাচের রয়েছে, আগের ব্যাচের কয়েকজন রয়েছে। তো আমি চাচ্ছি আগের ব্যাচ হোক, এই নতুন ব্যাচ হোক, সবাই এই 1 মাসের আমি যে পরিকল্পনা আজকে করব বা প্ল্যান দিব, এই প্ল্যান মাফিক সবাই এগোবেন। আমি এমন আহামরি আপনাদের খুব কঠোরভাবে পরিশ্রম করতে বলবো তা না। দিনে 3-4 ঘন্টা সময় দেওয়া, 5 ঘন্টা সময় দেওয়া, এটা আপনাদের জন্য এখন জরুরি। 5-6 ঘন্টা সময় দিতে পারলে আপনি ইনকামে যেতে পারবেন। এর থেকে তো আনন্দের আর কিছু হতে পারে না, তাই না? আপনি যখন অনলাইন থেকে ইনকাম করতে পারবেন, এই আনন্দটা অন্য ধরনের। তো আমি আপনাদের কাছ থেকে এই 1 মাস সময় চেয়ে নিচ্ছি। প্রতিদিন 4-5 ঘন্টা করে আপনারা সময় দিবেন। সকালে 2 ঘন্টা দিলেন, রাতে 2 ঘন্টা দিলেন, সহজ হিসেব। পরিকল্পনা করে নেবেন ডেলি আপনি কখন ঘুম থেকে ওঠেন, কতটুকু সময় কখন দিবেন, এটা আপনারা পরিকল্পনা করে নেবেন। আরেকটা বিষয়, এই ব্যাচের ভিতরে আমি 2 জন অথবা 3 জনকে, ওই যে ক্যাপ্টেন বলে না, ক্যাপ্টেন সিআর, ওরকম কিছু করব, যাতে ওয়ালাইকুম আসসালাম, আমার ওই পিছনে বসে, আমার অজান্তে, মানে আমার অজান্তে বলতে আমার অনেক সময় একটু ব্যস্ততা থাকে, তো ওই ব্যস্ত টাইমটাতে আপনাদের ভিতরে কেউ হচ্ছে একটু দায়িত্ব নিয়ে গুগল মিটে আসবেন, সবাই মিলেমিশে কন্টেস্ট করবেন। কেউ প্রবলেমে পড়লে হচ্ছে ওই সলভ, আমি জানি এখানে অনেকে আছে ভালো এক্সপার্ট, সাধারণ নলেজগুলো ভালো আছে, তারা অন্যদেরকে হেল্প করবেন। এই টাইমটা হবে সকালে। আচ্ছা, সকালে আপনারা টাইম দিতে পারেন, মানে সময় আছে কার কার, মানে 1 ঘন্টা অন্তত সময় দিতে পারেন কম্পিউটারে সকালে, যে কোনো টাইম, সকালে যে কোনো টাইম সময় দিতে পারেন। আর বাদ বাকিতে সাংসারিক বা পারিবারিক কাজ থাকতেই পারে, পড়াশোনা থাকতে পারে। দেখছি অর্ধেক মতো মানুষের হচ্ছে সকালে টাইম আছে। রাতে আপনাদের মোটামুটি সবাই ফ্রি হয় হয়তো 8টার পরে, তাই না? 8টার পরে সবাই ফ্রি হয়। বিকালে তো কারোর সময় নেই কম্পিউটারে বসার, ওই সময় মন বসবে না, এটা স্বাভাবিক। সকাল টাইমটা খুবই ভালো একটা সময়, এই টাইমে মন বসে ভালো। আপনারা চাইলে সকালে সময় দিতে পারেন। সকালে সময় দিলে ওই টাইমে মাইন্ড ফ্রেশ থাকে, কাজে মানে একটু ফোকাসড হওয়া যায়। এখন যেটা বলছিলাম যে আপনাদের 8টার পরে, 9টার পরে দিলে ভালো হয়, তাই না? মিটিং টাইম 9টার পরে। গুগল মিট সম্পর্কে ভালো বোঝেন কে কে? মানে লিঙ্ক ক্রিয়েট করে হচ্ছে গ্রুপে সবাইকে অ্যাডমিন করতে পারেন। আচ্ছা, আপনারা 3 জন, তাই না? গুগল মিট সম্পর্কে বোঝেন। এখন গুগল মিটে আপনারা জয়েন হবেন। মেয়েদের ভিতরে আপনি একটু দায়িত্ব নিয়ে, যদি কেউ না থাকে অনুপস্থিত, যদি একজন উপস্থিত থাকে তাহলে তো সবাইকেই হচ্ছে লিঙ্কে নিতে পারছেন। আর যাদের মাইক্রোফোন নাই তারা একটু কষ্ট করে একটা হেডফোন কিনে নেবেন। হেডফোন কিনে নিলে আপনার প্রথমত সুবিধা হচ্ছে এই ক্লাসের বিষয়, এটা যদি আপনার জরুরি মনে না হয়। আরেকটা সুবিধা হচ্ছে আপনারা হচ্ছে গুগল ট্রান্সলেটে খুব ভালোভাবে ট্রান্সলেট করতে পারবেন, এটা একটা সুবিধা। তো একটা মাইক্রোফোন হিসেবে আপনারা একটা হেডফোন কিনে নিতে পারেন, 700-800 এই দামের ভিতরে পাবেন। যত দাম দিবেন তত ভালো জিনিস পাবেন। এখন যেটা বলছি
পরিকল্পনা হচ্ছে আপনাদের ভিতরে তাহলে মেধা আপু, আপনি দায়িত্ব নিয়ে 9টার পরে আপনার সময় হবে? হুম, কখন হইলে ভালো হয়? 10টার পরে? 9টার পরে, 9টার পরে মানে 9টা থেকে শুরু করলে ভালো হয়। 9টা থেকে শুরু হতে কারোর কি আপত্তি আছে? মানে আমি চাচ্ছি আপনারা প্রতিদিন হচ্ছে একটা এনভায়রনমেন্ট, মানে এমন একটা পরিবেশে থাকবেন যাতে আপনাদের মনোযোগটা না হারায়। আপনাদের এখন সব থেকে জরুরি হচ্ছে মনোযোগটা, ইচ্ছা, আগ্রহটা। এটা আমরা বাসায় নিজে নিজে করতে গেলে কেন জানি আগ্রহ থাকে না, কম্পিউটার অন করতে ইচ্ছে করে না, ফোন আছে, ফোন নিয়ে আমরা হচ্ছে বিনোদনে থাকি। এখন বিষয়টা হচ্ছে প্রতিদিন 1 ঘন্টা করে কি আধা ঘন্টা করে, একটা মিট হচ্ছে মনে হয় 40 মিনিট করে থাকা যায়। একটা মিট করে সবাই জয়েন হলেন, কিন্তু আপনাদের যদি মনে হয় আড্ডা দিবেন, সবাই মিলে একসাথে কথাও বললেন, কাজও হতে থাকলো, সব মিনিমাইজ করে কাজও নিজের কাজ নিজে চালায় গেলেন, আর গুগল মিটে সবাই একসাথে থাকলেন, কথা বললেন। ঠিক আছে, এটা আমার মনে হয় দরকার আপনাদের। এতে করে আপনাদের কাজে মনোযোগ থাকবে, একটা ডিসিপ্লিন দরকার আছে, তাই না? এখন আপনাদের freelancer.com থেকে কন্টেস্ট করে এই 1 মাসের ভিতরে ইনকাম করে দেখাতে হবে। এটা কঠিন কিছু না, সহজ বিষয়, একদমই সহজ আমি মনে করি। শুধু প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যেতে হবে। আমি 4-5 ঘন্টা বললাম, কমসে কম 3 ঘন্টা আপনাদের প্রতিদিন সময় দিতে হবে। 3 ঘন্টা ইনকামের জন্য। মনে করেন আপনি একটা জবে ঢুকেছেন, আপনারা সবাই একটা জবে ঢুকেছেন, মাস শেষে কমসে কম আপনারা 10,000 টাকা পাবেন। তো আপনাদের সেখানে প্রতিদিন 3 ঘন্টা সময় দিতে হবে। 3 ঘন্টার সময় আপনি কোনো জায়গায় যাওয়া লাগবে না, আপনার নিজ বাসস্থানে, নিজ কমফোর্ট জোনে আপনারা সময় দিবেন। এটা পারবেন সবাই? প্রতিদিন 3 ঘন্টা, বেশি না, প্রতিদিন 3 ঘন্টা করে সময় দিতে হবে। বেশি 4-5 ঘন্টা হলে ভালো হয়, 4-5 ঘন্টা হলে ভালো হয়। তো কমসে কম 3 ঘন্টা সময় দিতে হবে। আর আরেকটা বিষয়, আমি চাচ্ছি আপনাদের ভিতরে প্রত্যেক 3 থেকে 4 জনের উপরে একজন হচ্ছে মানে মেন্টর বা ওই যে কী বলে সিআর কিংবা মনিটর থাকবে। 3-4 জনের হচ্ছে কাজ করছে কিনা, 3 ঘন্টা টাইম দিচ্ছে কিনা, এই রিপোর্টটা আমাকে দিতে হবে। এটা খুবই মানে কার্যকরী একটা বিষয়। আমি এটা গ্রুপে ভাগ করে দিব, প্রত্যেক 4 জন কি 5 জনের উপরে একজন দায়িত্বশীল বা একজন থাকবে, যে কিনা ওই 3-4 জন কাজ করছে কিনা তাদের উপর তদারকি করে একটু দায়িত্ব নিয়ে দিবে। কারণ আমার একার পক্ষে সবার ফোন দিয়ে বা মেসেজ দিয়ে জানা সম্ভব হয় না। গ্রুপে মেসেজ দিলে কেউ রেসপন্স করতে চায় না। আমি একটা সাধারণ একটা পোল ক্রিয়েট করলেও 3-4 জনের বেশি ভোট দেয় না। এত অনীহা, একটা টাস্ক করবে তাই করতে চায় না। তো আমি চাই 3-4 জনকে মেসেঞ্জারে তো অন্তত আপনারা হচ্ছে মেসেজ দিয়ে একটু তদারকি করবেন যে ও আসলে সময় দিচ্ছে কিনা, আর না দিলে তাদের উপরে একটা পানিশমেন্টের ব্যবস্থা। এরকম যদি একটা কড়াকড়ি নিয়মের ভিতর না থাকা যায়, আপনাদের মন বসবে না। দেখেন 1 সপ্তাহ আমি ক্লাস নিইনি, 1 সপ্তাহে আমি চেয়েছিলাম আপনারা মাত্র 20টা কন্টেস্ট করেন। 20টা কন্টেস্ট করতে পারতেন। আইডিওগ্রাম, শুধুমাত্র আমি আইডিওগ্রামের ডিজাইন শেখাইনি, কয়েক পদের ডিজাইন, লোগো ডিজাইন শেখানো হয়েছে, টি শার্ট ডিজাইন শেখানো হয়েছে। সবই ভুলে গিয়েছেন, ভুলে যাননি, শুধু একটু ইচ্ছা করে একটু কাজটা করার দরকার ছিল, এটা আপনারা করেন না। এটা আসলে আমাদের মনের সমস্যা। মনের বিরুদ্ধে গিয়ে একটা সিস্টেমে, একটা ডিসিপ্লিন ওয়েতে আমাদের এগোতে হবে। আচ্ছা, আমি কি এখনই এটা কি মানে নির্বাচন করে দিব যে 3-4 জনের উপর একজন করে মেন্টর থাকবে? আমি তো এখানে জানি কয়েকজন হচ্ছে এক একটা বিষয়ে মানে সাধারণ জ্ঞানগুলো একটু মানে আগের ব্যাচগুলো যারা আছেন তাদের ভালো। আচ্ছা, আমি এখনই এটা করি কারণ এটা প্রয়োজন। এখানে আছেন আপনারা 3, 6, 9, 12, 15, 16 জন মতো আছেন।
তো প্রত্যেক 4 জনের উপরে একজন দিলে ভালো হবে না 3 জনের উপরে একজন দিলে ভালো হবে? কথা বলেন, আমার সাথে কথা বলেন। 3 জনের উপর না 4 জনের উপরে? 4 জনের উপর একজন, 4 জনের উপরে একজন না 3 জনের উপরে একজন দিই। 3 জনের উপরে একজন দিলে একজনের মানে খোঁজ খবর নিতে সুবিধা হবে। আচ্ছা, আমার মনে হয় আপনি একটু মানে কাজে মনোযোগী। আপনার সাথে এখানে ভালো সম্পর্ক আর 2 জন কার সাথে? সৌরভ, এই সৌরভ আর এই ভাই আছে, তাই তো? আর আরেকজনের নিতে হবে। কোন ভাই? ওই যে টুপি মাথায়। আচ্ছা, আপনি এই 3 জনের উপরে দায়িত্বশীল, মানে আপনি এদের 3 জনের খোঁজ খবর নেবেন। এরা 3 জন হচ্ছে আমি আপনার থেকে রিপোর্ট নিব এরা 3 জন প্রতিদিন 3 ঘন্টা অন্তত পক্ষে সময় দিচ্ছে কিনা। সকালে 1 ঘন্টা, রাতে 2 ঘন্টা, এভাবে মিশাই দিবেন। ওয়ালাইকুম আসসালাম, বসেন ভাই। এভাবে মিশাই 3 জনের আপনার দায়িত্ব, ঠিক আছে? আচ্ছা, এরপর আমি আগের ব্যাচগুলোর উপরে আপনের উপরে দায়িত্ব দিতে চাচ্ছি। আপন আর 2 জনের দায়িত্ব, 3 জনের দায়িত্ব নিবা। বিজয়, ওই যে সিয়াম পিছনে ওই যে বসে আছে, সিয়াম আর এইদিকে আব্দুল্লাহ, এই 3 জনের উপর তোমার দায়িত্ব থাকলো। এরা 3 জন হচ্ছে প্রতিদিন 3 ঘন্টা সময় দিচ্ছে কিনা। আমি চাই এই 1 মাসের ভিতরে আপনাদের ইনকাম শুরু হোক, এই 1 মাসের ভিতরে আপনাদের ইনকাম শুরু হোক। আর এটা দরকার শুধু একটা প্রপার ডিসিপ্লিন নিয়মের ভিতর চললে। একদিন কোনো মতে সময় দিয়ে মনে করেন আপনারা অনেক কিছু করে ফেলেছেন, এটা হয়। একদিন ভালো মতো সময় দিয়ে পরের দিন আর খুঁজে পাওয়া যায় না। আচ্ছা আপু 1 মিনিট। এরপর এইদিকে এই 3 জন হয়ে গেল, এই 3 জন হয়ে গেল। আগের ব্যাচগুলোর ভিতরে মৃদুল ভাই আছেন, মৃদুল ভাই আপনি দায়িত্ব নেবেন হচ্ছে ওই তোমার নাম জানো কি? রাজেন্দ্র, রাতুল। আরেকজন কাকে নিবা? আরেকজন কে আছে তোমার পরিচিত? হ্যাঁ, ইব্রাহিম ভাইকে নিয়েছে অলরেডি একজন। আচ্ছা, ওই আসেনি না? কে এসে? রাকিব। তাহলে এই 3 জনের দায়িত্ব থাকলো। তন্ময় না, রাকিব, রাজেন্দ্র আর কে? রাতুল, এই 3 জন। আচ্ছা, আর মেয়েদের ভিতরে আপনাদের ভিতরে কে একটু কষ্ট করে দায়িত্ব নিতে পারবেন সবার খোঁজ খবর নিতে? মেধা আপু অলস, নিজেই কাজ করে না। আপনাদের ভিতরে কে আছেন দায়িত্ব নিয়ে আর 2-3 জনকে একটু খোঁজ খবর নিবেন 3 ঘন্টা কাজ করছে কিনা? হ্যাঁ, ঝুমা আপু নিবেন দায়িত্ব। আপনি দায়িত্ব নিয়ে এই যে সামনের এই 3 জনের একটু 3 জন না, ওই যে মুক্তা আপু, আপনি তো যথেষ্ট ভালো পারেন, বোঝেন, আপনিও একটু কষ্ট করে এই 3-4 জন মিলে মিশে একটা মানে কি বলে ওই আলাদাভাবে নিজেদের ভিতরে একটু যোগাযোগ রাখবেন যে আসলে সময় দিচ্ছে কিনা। আর আমি চাই এই রিপোর্টগুলো আপনারা সবাই যাদের উপর দায়িত্ব দিলাম তারা একটু আমাকে দিবেন কষ্ট করে। প্রতিদিন আপনাদের 3 ঘন্টা করে সময় দিতে হবে। এখন আমি পরিকল্পনায় আসি। আইডিওগ্রাম, এটা দেখলেন যতগুলো এআই আছে, ডিজাইন, লোগো ডিজাইন বলেন, ইমেজ জেনারেশনের জন্য বেস্ট একটা সাইট হচ্ছে আইডিওগ্রাম। আরও ভালো সাইট আছে যেমন ডালি, তারপরে হচ্ছে মিড জার্নি, এগুলো অনেক এক্সপেন্সিভ, ওইগুলো আমাদের এফোর্ডেবল না। তো আইডিওগ্রাম আমার মনে হলো তুলনামূলক অনেক সস্তা এবং আনলিমিটেড। আমি গতকাল এটা নিয়েছি 350 টাকায় 1 মাস। আপনি 350 টাকা খরচ করবেন। আমি চাই এই 1 মাসের ভিতরে আপনাদের কোর্স ফি এবং আপনাদের একটা প্রথম আর্নিংটা যেন এই 1 মাসের ভিতরে চলে আসে। এই প্রসেসটা আপনাদের করতে হবে। আর এটা সহজ, কোন প্রসেসে করবেন না করবেন আমি অলরেডি জানাই দিছি। তারপরেও আমি আবার এখন জানাই দিব, কারণ মনে না থাকাটা স্বাভাবিক। দেখেন, কন্টেস্ট করে এমন না এটা রূপকথার কোনো গল্প। আমার পরিচিত অনেকে আছে এবং আপনাদের এই ব্যাচ থেকে, আগের ব্যাচ থেকেই
অনেকে হচ্ছে যে আতিক নামে একটা ছেলে, ও এখন একদিন পর একদিন এরকম কন্টেস্টে উইন হচ্ছে। মোটামুটি ওর ওর কাহিনী কি জানেন? ও কিছুদিন আগে, ব্যক্তিগত গল্প বলা উচিত কিনা, বলছিল যে পারিবারিক সমস্যা, এখন অন্য কাজে ইনভলভ হয়ে যেতে হবে। এখন আসলেই কি ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করা যায় ভাই? যদি যাই আমাকে একটু বলেন কি করা যায়। আমি ওকে কয়েকটা কথা বলছিলাম, তারপরের মাস থেকে ও কিন্তু উইথড্র দেওয়া শুরু করছে। তো কথাগুলো ছিল এরকম যে প্রতিদিন একটা মানুষ যদি কোনো জবে ঢোকে, ওকে কিন্তু 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত, 12 ঘন্টা পর্যন্ত পরিশ্রম করতে হয়। সেই জায়গা আমি তোমার হাফের হাফ সময় নিব, তুমি প্রতিদিন প্রপার ওয়েতে 3 থেকে 4 ঘন্টা, 5-6 ঘন্টা দিলে ভালো হয়, 3-4 ঘন্টা তুমি সময় দিবা, কিন্তু একদম লিগাল ওয়েতে, মানে ওই ফোন নিয়ে কিংবা কম্পিউটারেই বসলাম কিন্তু ইউটিউবে বিনোদন নিব, ওইটা হবে না। কাজের কাজে আরেকটা বিষয়, যখন আমরা অন্যান্য কাজে বেশি আমাদের মাথা খাটায় ফেলাই, তখন এই সব কাজে আমাদের আর মন বসে না। আপনারা এটা একটু নিজের সাথে মিলাই দেখবেন। আপনি যখন একটা মুভি কিংবা কোনো শারীরিক কোনো পরিশ্রম করে এসে আপনি কম্পিউটারে বসবেন, আপনি সুস্থ, আপনি স্বাভাবিক, ওই মুভি দেখলে বা অন্য কাজে আপনি খুবই উৎফুল্ল আছেন, কিন্তু কম্পিউটারে বসলে আপনার মন বসবে না। কারণ এই কম্পিউটারের কাজগুলো হচ্ছে মানসিক কাজ, মানে এটা মেন্টাল প্রেশারের উপরে ইফেক্ট পড়ে। তো এই জায়গার জন্য আপনাদের দরকার হচ্ছে সুস্থ, স্বাভাবিক, ক্লিয়ার মাইন্ড। আপনি অন্য কাজে অনেক পরিশ্রম করে সেখানে সময় দেবেন, ওইটা হতে চায় না। এই পরিশ্রমের কথা বলছি, আপনি যদি ফেসবুকে রিলসও দেখতে থাকেন, ওইটাও আপনার পরিশ্রম, ফেসবুকের রিলস। তো ওরা আমি বলছিলাম যে আমি নিজেও ফেসবুক এই গত 15 দিন ধরে আমি ফেসবুক ফোন থেকে চালাই না। খুব গুরুত্বপূর্ণ নোটিফিকেশন থাকলে আমি সেটা হচ্ছে কম্পিউটার থেকে দেখি। তো আমি ফেসবুক আনইনস্টল করে রাখছিলাম, গতকালকে আমি ইনস্টল দিছি। আমি হচ্ছে এআই সাবস্ক্রিপশন নিব, আমার আগের ফ্রিপিকের এআই সাবস্ক্রিপশন শেষ। তো ভালো অফার পেতে হলে ফেসবুকে হচ্ছে ভালো অ্যাড পাওয়া যায়, ওখান থেকে যোগাযোগ করে নিছি আর। তো আমি দেখছি গতকালকে ধরে আমার অনেক সময় হচ্ছে ফোনে চলে গিয়েছে। তো এটা আসলে ঠিক না। আমরা মনে করি ফোনের মাধ্যমে আমরা অনেক বেশি আনন্দিত হই বা অনেক বেশি মজার একটা জিনিস, এটা ছাড়া আমাকে জীবন অচল, এতটুকু বিনোদন না নিলে জীবনের কোনো রসকস আছে? আমাদের চিন্তা ভাবনা এরকম। আসলে এটা বাদ দিয়ে আপনি কয়েকদিন স্টে করেন, দেখেন আপনার আরও বেশি ভালো লাগবে, মনের ভিতরে কোনো ছোটোখাটো বিষয়তেও আপনার আনন্দ বেশি লাগবে। আর যখন এটার উপরে আপনি ডুবে থাকবেন, তখন ভালো আনন্দের খবর আপনার কাছে আনন্দের লাগে না, এটা হয়ে যায়, মানে আনন্দ এত সস্তা হয়ে যায় আপনাদের মনের ভিতরে। আচ্ছা, বাড়তি কথা অনেক বলে ফেললাম। এখন আপনাদের freelancer.com-এ কীভাবে কন্টেস্ট করবেন আর আইডিওগ্রাম সম্পর্কে বলি। আইডিওগ্রামের সাবস্ক্রিপশন আমি গতকাল নিয়েছি 350 টাকা করে, 350 টাকায় 1 মাস আনলিমিটেড হচ্ছে ইমেজ জেনারেট করা যাবে। এই যে আমরা এখানে 12টা করে প্রম্পট পাই, 6টার বেশি জেনারেট করতে পারি না। একটা কন্টেস্ট করলে আমাদের শেষ, লিমিট শেষ, কিন্তু এটা আনলিমিটেড 350 টাকা। আমি চাই আপনারা এখানে সবাই কিনবেন। আচ্ছা, আজকেই কিনতে হবে, বিকাশে পেমেন্ট করতে হবে। আমি হচ্ছে যে লোকের কাছ থেকে কিনেছি ওই লোকের আইডির লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব, আপনারা নিজেরা কথা বলে নিতে পারেন অথবা অন্য জায়গা থেকেও নিতে পারেন, কিন্তু আমার কাছে ওইটা বিশ্বস্ত মনে হয়েছে। অনেকগুলো ঘেটে ঘেটে দেখলাম, দেখে মনে হলো ওটাই বেস্ট। চালাচ্ছি, গতকালকে একটা ক্লায়েন্টের কাজও করলাম, কোনো সমস্যা নেই। জিমেল দিবে, পাসওয়ার্ড দেবে, আপনি লগ ইন করে নেবেন। এখন এটা আজকে নিতে পারবেন কে কে? একটু হাত তোলেন তো। আজকেই নিতে হবে, আজকে 350 টাকাতে, এখন না নিলেও রাতের ভিতরে নিতে হবে। আজকে নিচ্ছেন কে কে? একটু হাত তোলেন তো। আজকে আইডিওগ্রাম নিচ্ছেন কে কে? আচ্ছা, যারা নিচ্ছেন না হাত নামান, যারা নিচ্ছেন না সমস্যা কি? অনেক লেট হয়ে যাচ্ছে, কারণ এই সবার সাথে প্রতিযোগিতামূলকভাবে দরকার হয় ধার দিনা করে হলেও 350 টাকা জোগাড় করেন। এই 350 টাকা দিয়ে আপনার ইনশাল্লাহ একটা
ইনকাম আর্নিং সোর্স হবে। হ্যাঁ, রাতের ভিতরে সবাই একটু 350 টাকা ম্যানেজ করেন, করে বিকাশে রেখে দেন এবং রাতের ভিতরে সাবস্ক্রিপশন নেবেন, নিয়ে আপনারা কন্টেস্ট আজ থেকে শুরু করেন। আচ্ছা দেখেন, আমি চাই আপনারা এই 1 মাসের ভিতরে ইনকামে যান। এর জন্য যা যা করা লাগে, যত রকম সাপোর্ট দেওয়া লাগে আমি আপনাদের দিব। আমি একটু আবার ওই প্রসেসটা আপনাদের একটু রিমাইন্ড করে দিই। এই প্রসেসে আপনাদের আমি আগে যে কথাগুলো বললাম ক্লাস রেকর্ডে, এগুলো কি রাখবো না এগুলো কেটে দেব? একটু আগে যেসব কথা বললাম এগুলো কেটে দিয়ে শুধুমাত্র কি এই যে কিভাবে এই যে চ্যাট জিপিটি, লিওনার্দো তো আইডিওগ্রাম ব্যবহার করে আমরা কন্টেস্ট করবো, এতটুকু রাখবো নাকি আগের কথাটুকু রাখবো ভিডিওতে? আচ্ছা, চ্যাট জিপিটি ওপেন করলাম। না, চ্যাট জিপিটি চাইলে সাবস্ক্রিপশন নেওয়া যায়, ওইটা থেকে ইমেজ জেনারেট করা যায়, কিন্তু ইমেজ দিয়ে প্রম্পট জেনারেট করার প্রয়োজন নেই। ওই বেশিরভাগ সময় ক্লায়েন্টরা আচ্ছা ছবি দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা, এটা আসলে নিজেদের তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো সাইট আছে আপনাদের। হ্যাঁ, চ্যাট জিপিটির থেকে ডিপসিক, এটার নাম শুনেছেন? এটা হচ্ছে চাইনিজ একটা সাইট, এরা ওদের থেকেও অনেক শক্তিশালী একটা সাইট বানিয়েছে ডিপসিক। একদম সিম্পল, নাম শুনেছেন করে ফেলবেন, এতটুকু সাধারণ নলেজ আপনাদের রাখতে হবে। ডিপসিক এখনই হয়তো আপনি ফোন দিয়ে সার্চ দিয়ে ফেলতে পারতেন, লগ ইন করে ফেলতে পারতেন, কারণ অ্যাকাউন্ট করা তো হ্যাঁ অনেক ইজি। এখন আমি যেটা বলছি ভালো করে বোঝার চেষ্টা করেন। আপনাদের আগে আমি বলেছিলাম যে আপনাদের ডেলি রুটিনে আমি যেটা বলেছিলাম এটা কে কে অন্তত 5 দিন ফলো করেছেন? আচ্ছা, আপনি 5 দিনকে এটা ফলো করেছেন? হ্যাঁ, এই যে এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে প্রতিদিন 20 মিনিট করে সময় দিতে বলেছিলাম, দিয়েছেন তাই না? বেস্ট আর্টিফিশিয়াল, এভাবে আলাদাভাবে সার্চ করতে হবে। সার্চ করার যে টেকনিকটা এটা আপনাদের শেখা উচিত, যে বেস্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফর গ্রাফিক ডিজাইন, এটা লিখে যদি সার্চ দেন তাহলে আপনাদের ইন্ডিকেটভাবে আলাদা আলাদা ভিডিও আসবে যা গ্রাফিক ডিজাইনের সাথে জন্য ভালো, তাই না? এরকমভাবে নিজের কমন সেন্স, সৃজনশীলতা খাটিয়ে আপনাদের এসব নিয়ে রিসার্চ করা উচিত। আচ্ছা, এখন আমি যে প্রসেসে বলবো, এই প্রসেসে সহজ প্রসেস, এই প্রসেসে আপনারা প্রত্যেকে আজ থেকে কন্টেস্ট করা শুরু করবেন। যে যে কটা পারেন, নির্দিষ্ট আমি বলবো না, কিন্তু কমসে কম 5টা প্রতিদিন করা লাগবে, কমসে কম 5টা করা লাগবে। 5টা ডিজাইন, 5টা কন্টেস্টে। কন্টেস্ট আর এন্ট্রি কথাটা নিয়ে অনেকে গুলিয়ে আছেন। কন্টেস্ট হচ্ছে এই যে একটা $10 একটা কন্টেস্ট, প্রতিযোগী, এটা একটা কন্টেস্ট। এর ভিতরে আপনি কয়টা ডিজাইন দিবেন এটাকে বলা হয় এন্ট্রি, ঠিক আছে? এই যে আমি একটা কন্টেস্ট ওপেন করলাম, কন্ট্রোল প্রেস করে, কন্ট্রোল চেপে ধরে এটা দেখেন ডান সাইডের ট্যাবে ওপেন হচ্ছে। আমি এরকমভাবে আরও কয়েকটা দেখি। এই যে মডার্ন ওয়েডিং অ্যান্ড ক্যামেরা লোগো ডিজাইন, এই ওয়েডিং অ্যান্ড ক্যামেরা লোগো ডিজাইন কেমন হয় বলেন তো? কে বলতে পারবেন? ওয়েডিং অ্যান্ড ক্যামেরা লোগো, ক্যামেরা লোগো হয় হচ্ছে সিগনেচার লোগো, ওয়েডিংয়ের লোগো হয় সিগনেচার লোগো, মনে আছে? বৃত্ত টিত্ত নিয়ে এই দেখেন, এইসব লোগো তো আবার হচ্ছে লাগে না, আপনাদের আইডিওগ্রাম লাগবে না, এটা আপনারা নিজেরাই পারবেন সিগনেচার লোগো, তাই না? ওয়েডিং বানান ডবল ডি, তাই না? এই দেখেন, এই টাইপের লোগোতে তো আপনার হচ্ছে এআই ক্রিয়েট দরকার নেই, একেবারে এআই নির্ভর হওয়া যাবে না, কিন্তু তারপরেও
এই 1 মাসের জার্নিতে আমি চাই এই আনলিমিটেড যখন আপনারা এআই পাচ্ছেন তখন আপনারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে অন্তত ইনকামের স্বাদটা গ্রহণ করেন প্রত্যেকে, ঠিক আছে? তারপরে না হয় আস্তে আস্তে স্কিল ডেভেলপ হয়েই যাবে, তাই না? কাজ করতে করতে ঠিকই আপনার যেখানে আপনার কমতি আছে, আপনার যেই ডিজাইন শেখার মানে প্রয়োজন মনে করবেন, আপনারা নিজেরাই যখন নিজেদেরকে ডেভেলপ করতে পারবেন, স্কিল ডেভেলপ করতে পারবেন, তাই না? কারণ আপনাদের যখন বেসিক নলেজটা থাকবে ইলাস্ট্রেটর সম্পর্কে, লোগো সম্পর্কে, ব্র্যান্ডিং সম্পর্কে, বিজনেস কার্ড, তখন আপনার যেটা প্রয়োজন সব কিছু সম্পর্কে তো আপনাদের ধারণা আছে। আপনাদের প্রয়োজন সব বিষয়ে এখন এক্সপার্ট হওয়া। এক্সপার্ট হওয়ার জন্য আপনি ইন্ডিভিজুয়ালভাবে একটা বিষয়ের উপরে কয়েকদিন লেগে থাকবেন, রিসার্চ করবেন, হয়ে যাবে। কিন্তু ওইটা এখন ইনকাম যেহেতু শুরু হয়নি, এই পর্যায়ে আপনাদের ওই লেভেলের এর প্রতি আসক্তিটা আসেনি, আসবে না। আসানোর জন্য আপনাদের ইনকামের স্বাদটা দরকার। তাই আমি চাচ্ছি একদম এআই নির্ভর হয়েই আপনারা কন্টেস্ট করেন, কিন্তু এআই নির্ভর হওয়ার জন্য কিছু টেকনিক আছে, টেকনিক তো আমাদের দরকার, তাই না? এই টেকনিক আমি অলরেডি বলেছি, ওই প্রসেসটা আমি আরেকবার আপনাদের রিমাইন্ড করে দিচ্ছি। এই প্রসেসে আজ থেকে শুরু করবেন। আচ্ছা, কন্টেস্টে ছিলাম আমি। আমি সব $10 থেকে $50 ভিতরে কন্টেস্টগুলো ওপেন করেছি। বেশি বড় প্রজেক্ট ওপেন করিনি, কারণ ওখানে প্রতিযোগী বেশি। এই কাজটা করতে পারেন। আর এখানে সার্চ বারে আমি লোগো ডিজাইন সার্চ দেওয়া ছিল, আর আপনি একদিন যেটা করে রাখবেন পরবর্তীতে ওটা ওপেন করলে ওই অবস্থায় থাকে। আমি কিন্তু এই ফিল্টারগুলো এখন করিনি, আগেই করা ছিল। লোগো $10 থেকে $50 ভিতরে, আর এখানে এই যে স্কিল অ্যাড করা রয়েছে। এই কন্টেস্টগুলো আমার সামনে শো হচ্ছে, 166টা রেজাল্ট। আচ্ছা, দেখাচ্ছি। এই দেখেন, এই ইসে যাবেন, ম্যানেজে পাওয়া যাবে, তাই না? ম্যানেজে গেলাম, ভিউ অল। এই যে ম্যানেজ থেকে রিসেন্ট প্রজেক্ট, ভিউ অল, ম্যানেজ থেকে ভিউ অল। এখান থেকে এই যে কন্টেস্ট এন্ট্রি, এই যে লাস্ট আমার আর কোনো নাই, কন্টেস্ট রিসেন্টলি নাই, সব কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমি দেখতে পাচ্ছি এই কন্টেস্টে বায়ার 4 স্টার দিয়েছে। এই এন্ট্রিতে তানভীর হাসান, এটা কে? নাম চেনা চেনা মনে হচ্ছে, না না। আচ্ছা, এইটা না ছিল, কেটে দিলাম। এই ডিজাইনটা সিল করে ফেলেছে, মানে ডিজাইনার ভেবেছে যে ওর ডিজাইন অন্যরা কপি করে ফেলবে, এই জন্য ওর ডিজাইনকে কাউকে দেখাতে দিচ্ছে না, শুধুমাত্র বায়ার দেখতে পারবে, ঠিক আছে? এটা করার কারণ কি, এখন এর মতো করে সবাই ডিজাইন করবে হয়তো, এটা ভাবছে। হ্যাঁ, যারা এন্ট্রি, আমি ওইটাই বলছি, যারা ডিজাইনার নিজেরা। হ্যাঁ, বায়াররা চাইলে করতে পারে, বায়াররা সব করলে সবগুলো হয়, বায়াররা করলে সবগুলো সিল হয়ে যায়, কারণ তারা চায় প্রত্যেকে ইউনিক ডিজাইন নিয়ে আসুক। একজনকে রিভিউ দিলে ওর মধ্যে সবাই ডিজাইন দিলে ও তো নতুনত্ব কিছু পেল না, এটা ভাবে। আচ্ছা দেখেন, আপনাদের প্রম্পটটা সম্পর্কে ভালোভাবে বোঝা উচিত, প্রম্পট সম্পর্কে ভালো করে বোঝা উচিত। আমি কয়েকটা কন্টেস্ট ওপেন করলাম, এর ভিতরে দেখতে পাচ্ছি একে 3 স্টার দিয়েছে। এটা $10 একটা কাজ, এই যে ওয়েডিং লোগো। আচ্ছা, এটাই দেখা যাক। এখানে এটা করব না, এই $10 ইন্ডিয়ান কাজ আমার
ইসের বাইরে। আর এটা তো লোগো না, এটা হচ্ছে, আর এই ধরনের কন্ট্রাস্ট অ্যাভয়েড করবেন। মডার্ন কালার ডিজাইন, এ তো লোগো না, লোগোগুলো করবেন। আচ্ছা, এটা $40 একটা কাজ। বায়ার হচ্ছে একজনকে 2 স্টার দিয়েছে, এটা মোটামুটি ভালো লেগেছে, এটাও ভালো লেগেছে। তো কন্টেস্ট হোল্ডার দেখেন, এখানে আপনি যখন স্ক্রল করে একটু নিচে আসবেন, এখানে কমেন্ট করে অনেকে, আপনিও চাইলে এখানে কমেন্ট করতে পারেন। এই যে একজন বলছে প্লিজ চেক 117 এবং 123 নাম্বারটা, এই 117 নাম্বারটা হয়তো রিজেক্ট করে দিয়েছে, এই জন্য এটা কালো হয়ে গেছে, না হলে ব্লু কালার হতো। আচ্ছা, তারপর প্লিজ চেক মাই এন্ট্রি 86 চেক করে ওটা রিজেক্ট করে দিয়েছে, ঠিক আছে। contest holder, please also do not just ChatGPT create them, we want something novel and good quality। দেখছেন কি বলছে, যে প্লিজ অলসো ডু নট জাস্ট ইউজ ChatGPT টু ক্রিয়েট দ্যাম, তোমরা শুধুমাত্র ChatGPT ইউজ করে ডিজাইন করো না, সামথিং নোভেল অ্যান্ড গুড কোয়ালিটি। আবার বলছে এটা হচ্ছে কন্টেস্ট হোল্ডার, ঠিক আছে। এভরিওয়ান প্লিজ লুক অ্যাট দ্য অ্যাটাচড ইমেজ, সবাই দয়া করে ও যে অ্যাটাচমেন্টে যে ইমেজটা পাঠিয়েছে ওইটা দেখতে বলছে। অলসো মোক আপস দ্য লোগোস অ্যান্ড আইকন হ্যাট ইন দ্য সাম ফ্যাশন। আচ্ছা, ও বলতে চাচ্ছে যে লোগো ডিজাইন করে ওটা মোক আপে করে দিতে বলছে, কারণ যদি ওটা আসল ডিজাইন হয়, অনেকে শুধুমাত্র ChatGPT ইউজ করে ডিজাইন করে, কিন্তু ওটা ভেক্টর করতে গেলে কোয়ালিটি নষ্ট করে ফেলে ওই গ্রেডিয়েন্ট যুক্ত, তো ওইটা ক্লায়েন্ট কোনো মতে ভালো লাগলো কিন্তু সে দিতে পারলো না সার্ভিসটা, তাহলে তো সমস্যা, এই জন্য মোক আপ করে দিতে বলছে। লাস্টলি ইফ ইউ আর ডুইং লেয়ার সাইন্স সিন্স উই আর অনলি লেয়ার 2 ডু নট শো অ্যান আইকন উইথ 4 or more stacks of layer। বলতে চাচ্ছে যে ডিজাইনে বেশি লেয়ার হওয়া উচিত না। আচ্ছা, এ মনে করছে যে ফটোশপে ডিজাইন করে, যাই হোক এইসব নিয়ে প্যারা নাই। এখন কথা হচ্ছে যেসব ক্লায়েন্ট এরকম হচ্ছে ChatGPT বিরোধী করবে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে সতর্ক যেসব ক্লায়েন্টগুলো, আপনারা সেই ডিজাইনটা এরকম মোকআপে করে পাঠাবেন, মোকআপে করে পাঠাবেন, ঠিক আছে। মানে ChatGPT থেকেই মোকআপে দিলে কিন্তু সমস্যা, কারণ এই ধরনের ডিজাইন ভেক্টর করলে আর ডিজাইন থাকে না। ওর লোগোর নামই হচ্ছে লেয়ার 2, লেয়ার 4 না, লেয়ার 2। আচ্ছা, আমরা অ্যাটাচমেন্টের কিছু ইমেজ দেখি, জেপিজি ইমেজ। এই জায়গা ভিউ করতে গেলে অনেক সময় লেগে যায়, আপনারা ডাউনলোড করে নেবেন। এই যে এখান থেকে এই যে ডাউনলোড অপশন পেয়ে যাবেন, 1 নাম্বার, এই যে 5টার ভিতরে 2 নাম্বার ডাউনলোড, এই 5টার মধ্যে 3 নাম্বার, 4 নাম্বার ডাউনলোড, 5 নাম্বার ডাউনলোড। এই হচ্ছে লোগো। এবার এটা একটু বোঝার চেষ্টা করি, একটু বুঝে শুনে কন্টেস্ট করবেন, আর প্রম্পট বানাতে একটু 5-7 মিনিট সময় নেবেন, একেবারে ধর তক্তা মার পেরে করলে সমস্যা। দেখেন এখানে এই কথাগুলো অপ্রাসঙ্গিক, এই কথাগুলো অপ্রাসঙ্গিক। আমি একজন প্রতিভাবান, আচ্ছা, আই সিকিং এ ট্যালেন্টেড ডিজাইনার টু ক্রিয়েট এ মিনিমালিস্ট লোগো অ্যান্ড আইকন দ্যাট ক্যান অলসো বি ইউজড অন এ হার্ট। এটা যাতে আমরা টুপিতে ব্যবহার করতে পারি। দ্য ডিজাইন শুড বি এ কম্বিনেশন অফ টেক্সট অ্যান্ড আইকন, আইকন এবং টেক্সটের একটা কম্বিনেশন হবে, এটা একটা প্রাসঙ্গিক কথা। আচ্ছা, এই কথাটা নিতে পারেন, শুধুমাত্র এই যে আই এম সিকিং এ ট্যালেন্টেড গ্রাফিক ডিজাইনার, এইটুক শেষ, এইটুক নেবেন না। আপনার যে ChatGPT থেকে যে প্রম্পট তৈরি করবেন এইটুক নেবেন না, নেবেন এখান থেকে ক্রিয়েট এ মিনিমালিস্ট লোগো ডিজাইন অ্যান্ড আইকন দ্যাট অলসো ইউজড অন হার্ট, দ্য ডিজাইন শুড বি কম্বিনেশন অফ। আচ্ছা, আমি একটু পড়ে দেখি। ওয়েল মোনোক্রোম, দ্য কোম্পানি নেম ইজ লেয়ার 2, here is an example logo showing the layers, the company is a helmet or protective heart company,
For deliverable we want logo and icon with color stack and horizontal logo and এই যে এইগুলো কিন্তু অপ্রাসঙ্গিক কথা। আপনি যখন এগুলো পড়বেন বুঝবেন তখনই বুঝতে পারবেন আমার প্রম্পট তৈরি করার ক্ষেত্রে এই কথাগুলো আমার দেওয়া প্রয়োজন নেই। ইফ সিলেক্টেড উই উড রিটেইন অল রাইটস অ্যান্ড রিকোয়ার সোর্স ফাইল। দেখছেন, আপনি যদি এখানে উইন হন তাহলে উনাকে সব ধরনের সোর্স ফাইল দিতে হবে। সোর্স ফাইল জেনারেট মানে তৈরি করা সবাই শিখেছেন না? সোর্স ফাইল বলতে এআই, ইপিএস, পিডিএফ, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের পিএনজি ফাইল, জেপিজি ফাইল, এইগুলো এসভিজি ফাইল, এইগুলো হচ্ছে সোর্স ফাইল। এনি ফন্টস ইউজ অ্যাজ ওয়েল অ্যাজ আউটফিট ফিল্ডস। আচ্ছা, আপনি লোগোতে যে ফন্টটা ইউজ করবেন ওই ফন্টটা তাকে দিতে হবে, ঠিক আছে? এবং সেটা যেন ওর আউটফিটের সাথে ভালো মানায়, এসব কথা বলছে, ঠিক আছে? এখন সোর্স ফাইল এআই ফর দ্য লোগো ইনক্লুডিং এনি ফন্ট ইউজ। এআই বলতে অ্যাডোবি ইলাস্ট্রেটর, এই এআই ফাইলটা সে চাবে পরবর্তীতে। আচ্ছা দেখেন, আমি এখন প্রম্পট তৈরি করার ক্ষেত্রে এখান থেকে শুরু করছি, কিছু বাদ দেওয়ার প্রয়োজন হলে সেটাও বাদ দেওয়া উচিত। চ্যাট জিপিটির এখানে এসে আমি পেস্ট করলাম, এটা করে এখানে আমি শিফট ধরে এন্টার প্রেস করছি, করে একটু নিচে আসলাম, এসে এখানে একটা কথা বলতে হবে। সে কথাটা এমন যে আমি আরেকটা গুগল ট্রান্সলেট নিছি। দেখেন, আমি যে কথাটা বলবো এটা দরকার হয় আপনাদের হচ্ছে নোটপ্যাডে, এই নোটপ্যাডে রেখে দিবেন। প্রত্যেকটাতে একই রকম কথা কার্যকরী হবে। কেমন কথা সেটা? যে আমাকে একটা প্রম্পট তৈরি করে দিন, আগেও বলেছি, আমাকে একটা প্রম্পট তৈরি করে দিন, যে প্রম্পটটা দিয়ে আমি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আমি যাতে ইমেজ জেনারেট করতে পারি বা লোগো জেনারেট করতে পারি এবং পরবর্তীতে সেটা ভেক্টর করতে পারি। মূল কথাটা হচ্ছে এটা। আপনি যতটা গুছিয়ে বলতে পারবেন তত ভালো, ঠিক আছে? আমি একবার বলি, আমাকে এই কথাগুলো বিশ্লেষণ করে আমাকে একটা লোগো ডিজাইন এর প্রম্পট তৈরি করে দিন, যা কিনা আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে লোগো জেনারেট করতে পারি এবং পরবর্তীতে সেটা ভেক্টর করতে পারি। এই লাস্টে ভেক্টর করতে পারি এই কথাটা কিন্তু খুবই জরুরি, কারণ ভেক্টর করতে পারি এটা না বললে আপনার ইমেজ সব জায়গায় গ্রেডিয়েন্ট যুক্ত কিংবা থ্রি ডি ইমেজ দেবে, তা না হলে মোকআপের উপর বসিয়ে দেবে। আর যদি এটা বলতে পারেন, সব দেখবেন হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর দিচ্ছে, প্লেন ব্যাকগ্রাউন্ডের উপর দিচ্ছে। আচ্ছা, এখানে আমার কথাগুলো একটু কাটছাট করতে হবে। যেমন প্রম্পট কথা কিন্তু মুখ দিয়ে বললে করতে পারে না, প্রম্পটটা বারবার লিখে দিতে হয়। PROMPT, এটা হচ্ছে প্রম্পটের স্পেলিং। তৈরি করে দিন, এই যে দিন বলা হয়েছে না, এখানে আপনাদের ফুল স্টপ অথবা কমা দেওয়া উচিত, বা এরকম কমা দেওয়া উচিত, কমা দিচ্ছি, যা কিনা আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে লোগো ডিজাইন করতে পারি এবং পরবর্তীতে সেটা ভেক্টর করতে পারি। আবার এটা হচ্ছে আপনি পড়ে দেখবেন, আপনার যদি সাধারণ নলেজ থাকে ইংলিশ সম্পর্কে, আপনি মানে অনেক সময় আপনি বাংলা বলছেন কিন্তু ইংরেজি কিন্তু গ্রামার ঠিক থাকে না বা কথার গঠন ঠিক থাকে না, পড়ে নেওয়া উচিত। অ্যানালাইজ দিস ওয়ার্ড অ্যান্ড ক্রিয়েট এ লোগো ডিজাইন প্রম্পট ফর মি which I can generate using artificial intelligence and then vectorize. আচ্ছা ঝুমা আপু, আপনি বলছিলেন যে আপনি যখন প্রম্পট তৈরি করতে যান তখন আপনার ডিজাইন তৈরি করে দেয়, তাই না? এটা বলছিলেন না? আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি, আপনার কথা বুঝতে পেরেছি। আচ্ছা, এখানে দেখেন
এখানে আপনি ডবল কোটেশন দিয়ে দিতে পারেন নির্দিষ্টভাবে বোঝানোর জন্য। আবার কোম্পানি নেম ইজ, এখানেও আপনি নির্দিষ্ট করে নামটা উল্লেখ করে দিতে পারেন। এরপর আমি যদি এন্টার করি তাহলে আমার এখানে দুইটা দিচ্ছে, রেসপন্স 1 রেসপন্স 2 দুইভাবে তৈরি করে দিচ্ছে। টিপস অ্যান্ড বেস্ট এআই আউটপুট, ভেক্টর লোগো, ফ্ল্যাট ডিজাইন। আচ্ছা, আমি প্রথম প্রম্পটটা নিচ্ছি এবং সেটা আমার এইটা হচ্ছে লিমিটেড, কিন্তু আমি গতকাল যেটা নিয়েছিলাম সেটা আনলিমিটেড। আইডিওগ্রাম ব্যবহার করতে হবে আপনাদের। এটা যদি আমি এটা আমি 3-তে দেওয়া রয়েছে। আচ্ছা, 3-তেই ক্রিয়েট করি। আমার কাছে 2টাই বেশি ভালো লাগে, কারণ ওইটাতে আমার মনে হয় ডিজাইনগুলো খুব ভালো দেয়, লোগো ডিজাইনটা বিশেষ করে। থ্রি ভালো দিচ্ছে। দেখেন ডিজাইন যেমনই দিক, ডিজাইন কিন্তু সব হোয়াইট ব্যাকগ্রাউন্ডে এবং ফ্ল্যাট স্টাইলে, যা কিনা সহজে ভেক্টর করা যাবে। যে লেয়ার 2, এটা একটা ক্যাপ ডিজাইনের জন্য লোগো। এটা তেমন একটা কালার টালার আমার ঠিক লাগেনি, এটা মোটামুটি সুন্দর আছে। তো এটা আপনি খুব সহজে ভেক্টর করতে পারবেন। আর এখানে যে কথাটা বলা হয়েছে, এই যে এই কথাটা চাইলে আপনি আরও একটু ভালো করে আপনার মতো করে মডিফাই করতে পারেন, কিন্তু মূল যে কথার থিমটা এটা তো সবাই বুঝেছেন, তাই না? আপনারা প্রত্যেকে এই প্রসেসটা ফলো করে হচ্ছে ডিজাইন করবেন। আচ্ছা, আমি এই একই জিনিস 2 পয়েন্ট দিয়ে করে দেখি তো। না, এই যেই ধরনের কন্টেন্ট বা যেই ধরনের ডিজাইন চাচ্ছে ক্লায়েন্ট, সেই ধরনের ডিজাইনই দিয়েছে। এটা ভালো হয়নি, এটা ঠিক আছে। এটা হচ্ছে বাংলাদেশেরই একটা ব্র্যান্ডের, তো মনে হচ্ছে কপি করে ফেলেছে, না কপি করে আবার সরাই ফেলেছে। হেড গিয়ার নামে একটা ক্যাপ কোম্পানি আছে, ওদের মতো প্রথমে দেখলাম বানাইলো, আবার সরিয়ে দিয়েছে। যাই হোক, লেয়ার 2, যেহেতু ওরা বললো হচ্ছে প্রোটেক্টিভ হেলমেট টাইপের, তো সেই ধরনেরই একটা বানিয়ে দিয়েছে। এটা আসলেই মানে প্রাসঙ্গিক ডিজাইনই বানিয়েছে। না ঠিক আছে, এটা ডিজাইনগুলো সুন্দর হয়েছে, দেখছেন। আর আপনারা যদি অন্যভাবে হচ্ছে প্রম্পট দিতেন তাহলে কি হতো, এই ডিজাইনগুলো হয়তো ক্যাপের সাথে মোক আপ করে দিচ্ছে। কিন্তু এখানে যে লাস্ট যে কথাটা বলা হয়েছে না, যে আমি যাতে এটা ভেক্টর করতে পারি, এই কারণে এমনভাবে এটা এই প্রম্পটটা রেডি করে দিয়েছে, যেটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড হবে। এবং অনেক সময় আমরা নির্দিষ্টভাবে যদি বলেও দিই হোয়াইট ব্যাকগ্রাউন্ড, তাহলে হয় না। এই জিনিসটা পড়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে আসলে প্রম্পটটা তৈরি করে। আপনি নিজেও চাইলে প্রম্পট তৈরি করতে পারেন। চ্যাট জিপিটি আমার মনে হয় সবচেয়ে ভালোভাবে প্রম্পট বানিয়ে দেয়। আচ্ছা, আমি এখানে ডিজাইন যেটা ভালো লেগেছে, দেখেন আপনার মনে হতে পারে আইকনটা ভালো লেগেছে, ফন্টটা ভালো লাগেনি। আপনারা কি ফন্ট চেঞ্জ করতে পারেন? এইখান থেকে এই ফন্টটা সরিয়ে আপনি পছন্দের ফন্ট কি এখানে দিতে পারবেন? সবাই পারবেন। এই যে ক্যাপের উপরে এই লোগোটা ভালোভাবে মানিয়ে যাবে, যেহেতু ক্যাপের উপরে লম্বা একটা জায়গা থাকে, স্পেস থাকে। এবং আপনারা চাইলে এটা ক্যাপের মোকআপে বসাতে পারেন। আচ্ছা, ভেক্টর করাটা কি প্রসেসটা আরেকবার দেখাই দিব। দেখেন এখানে আমি ভেক্টর ম্যাজিকটা ওপেন করলাম, ইম্পোর্ট ফ্রম ফোল্ডার, এটা ডাউনলোড করলাম।
টু কালার্স, কারণ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছাড়া আর কিছু নেই। এখন কথা হচ্ছে এখানে ও যে অ্যাটাচমেন্টে যে লোগোগুলো পাঠিয়েছে ওইগুলো একটু দেখতে বলেছিল, যেমন এই একটা লেয়ার 2, এ একটা, মানে এরা হচ্ছে ও কিছু পছন্দের ডিজাইন পাঠিয়েছে আর কি। দেখছেন ওই ক্লায়েন্ট কতগুলো ডিজাইন ডাউনলোড করে করে এই যে কত সব ক্যাপের ছবি, এই দেখেন এই ধরনের হচ্ছে লোগো চাচ্ছেও, এই ধরনের বলেছে বলে এমন ভাববেন না যে একদম এক্স্যাক্টলি ওইটা। দেখছেন এই সব জায়গায় যেন ভালোভাবে ফিট হয়, ও উদাহরণস্বরূপ এইগুলো বোঝাতে চেয়েছে যে এই সব জায়গায় যেন লোগোটা ভালো মতো ফিট হয়। এমন একটা লোগো বানালেন লম্বা হলো, আরেও হচ্ছে একটা আইকন দিলেন, নামটা দিলেন, এভাবে করা যেতে পারে। কিংবা এখানে ফিট হবে কোন লোগোটা জানেন? এই দেখেন এই লোগোটা, এই যে লেয়ার 2, এটা খুব ভালোভাবে এই যে এখানে ফিট হয়ে যাবে, তাই না? এটা চাইলে আপনারা মোকআপে অ্যাড করতে পারেন। আর মোকআপের জন্য আপনারা গুগলে সার্চ করতে পারেন, মোকআপ ট্রি নামে একটা সাইট আছে, যে মোকআপ লাগবে আপনি ওখান থেকে ডাউনলোড করতে পারেন। আমি প্রসেসটা একটু দেখাই দিই। ধরেন এখন আমার ক্যাপ লোগো লাগবে, ক্যাপ মোকআপ লাগবে, ক্যাপ মোকআপ পিএইচডি ফ্রি। এখানে ফ্রি পিক আছে, কিন্তু ফ্রি পিকে অনেক হচ্ছে, বেশিরভাগই হচ্ছে প্রিমিয়াম। ফ্রি পিকে ওপেন করলাম, এই যে মোকআপ ট্রি ওপেন করলাম। ফ্রি পিকে আপনি যদি ফ্রি ডিজাইন পেতে চান তাহলে আপনার চলে যেতে হবে এই লাইসেন্সে, লাইসেন্স থেকে ফ্রি, লাইসেন্স থেকে ফ্রি। এখন এগুলো সব ফ্রি মোকআপ, আপনি যেটা চান এখান থেকে ডাউনলোড করতে পারেন। অনেকগুলো হচ্ছে দেখা যাচ্ছে পিএইচডি মোকআপ হচ্ছে না, সেক্ষেত্রে আপনার ওই ট্রান্সপারেন্ট বানিয়ে ওর উপর বসিয়ে দিতে হবে, রোটেট মোটেট করে বসাই দিতে হবে, এটা করা যেতে পারে। আর এই যে এই সাইট থেকে আপনি ডাউনলোড করতে পারবেন ফ্রিতে, ভালো কোয়ালিটি ফুল ডিজাইনে আপনি ডাউনলোড করতে পারবেন। শুধু এরা অ্যাড শো করাবে, এই আর এই যে বিভিন্ন অ্যাড শো করিয়ে ওরা ওদের স্বার্থ হাসিল করে আপনাকে মোকআপটা দিবে। এই যে ডাউনলোড, কয় জায়গায় ক্লিক করতে হলো এক ডাউনলোড করতে, যে গ্রেট ইউর ডাউনলোড শুড স্টার্ট অ্যাবাউট ফিউ সেকেন্ড। এই যে ডাউনলোড শুরু হলো, দেখছেন এক মোকআপ ডাউনলোড করতে যে 3-4 জায়গায় ক্লিক দিতে হলো। এই যে ডাউনলোড হচ্ছে 79 মেগাবাইটের, নেট স্পিড স্লো, 30 মিনিট লাগবে এটা ডাউনলোড হতে। হ্যাঁ, এইসব সাইট থেকে ডাউনলোড করতে গেলে সময় বেশি লাগে, যেহেতু আপনাকে ফ্রিতে দিচ্ছে এতটুকু করতে হবে, আপনার কম্প্রোমাইজ করে নিতে হবে। আর যদি আপনারা ফ্রি পিকের প্রিমিয়াম দিতে পারেন, এটা আমার মনে হয় আপনাদের প্রত্যেকের নেওয়া উচিত। কিন্তু আমি চাই 1 মাস পরেই নেন, এই 1 মাসের ভিতরে আপনাদের আর্নিংটা শুরু করেন, তারপরে ফ্রি পিকেরও প্রিমিয়াম নেবেন। ফ্রি পিকে আপনার সব ধরনের ভেক্টর ট্যাম্পলেট পাবেন, পিএইচডি ট্যাম্পলেট পাবেন, মোকআপ টোকআপ না আর কোনো চিন্তা থাকবে না, অনেক অনেক মোকআপ আছে। আচ্ছা, ছিলাম কোথায়, যাচ্ছি কোথায়, কেটে দিলাম। আচ্ছা, আমি একটা ফাইল নিচ্ছি 1000x1300 ppi এর। এবার আমি একটা ক্যাপের মোকআপ ওপেন করি। আমার কাছে মনে হয় একটা আছে, মোকআপ ব্র্যান্ডিং।
না এখানে নাই। আচ্ছা, মোকআপ না করলেও হবে, ডিজাইন পছন্দ হয়ে গেলে ক্লায়েন্ট মোকআপ দেখবে না। আর মোকআপ করা উচিত, আপনার যদি মনে হয় মোকআপ করা উচিত ডাউনলোড করে নেবেন সময় নিয়ে। আর ধরেন এমন না যে আপনার একটা কন্টেস্টে 5টা 7টা 10টাই সীমাবদ্ধ থাকতে হবে। এমনও কন্টেস্ট আছে আপনার 30-40টাও কন্টেস্ট দিতে ইচ্ছা করবে, মানে ক্লায়েন্ট আপনাকে বলবে এটা চেঞ্জ করতে ওটা চেঞ্জ করতে, এভাবে আপনার ইচ্ছা হবে, তখন আপনারা একটার উপরেই দেখা যাচ্ছে সারাদিন লেগে থাকবেন যদি বড় সড়ো কন্টেস্ট হয়। ওকে, এখন যে প্রসেসটা বললাম, এই যে আইডিওগ্রামের মাধ্যমে ডিজাইন, এই প্রসেসটা কি সবাই ফলো করছেন? গত এক সপ্তাহে এই প্রসেসে কার সমস্যা আছে? কারো কি সমস্যা আছে? নিজে করতে গিয়ে সমস্যা ফেস করেছেন কোনো? কারোর কোনো সমস্যা নেই, তাই না? হ্যাঁ, লিওনার্দো ডিজাইন ভালো দেয় না, ও সব গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড 3D করে ফেলে। হয়তো ফাংশন আছে, এর অনেক ফাংশন রয়েছে, ফাংশনগুলো বুঝতে হবে। এই যে এখানে অনেকগুলো ফাংশন আছে, দেড়শো ক্রেডিট দেবে, একা কিসে 8টা 10টা করেও চলে যায়। মাত্র 4টা, তাহলে তো আরো বাজে তাদের। খুবই বাজে ডিজাইন দেয় এরা। এই স্টাইলে 8টা করে ক্রেডিট লাগছে, এটা কি দেয় দেখা যাক। লিওনার্দোতে হবে না, আইডিওগ্রামই নিতে হবে। দেখেন কি বানিয়ে দিচ্ছে। হ্যাঁ, এতে হবে না, বাজে অবস্থা। আগে মাইক্রোসফটের কো-পাইলট, ওইটাতে ডিজাইন করা যেত, এখন ওইটাও এরকম ডিজাইন দেয়। এখন আইডিওগ্রাম আছে, আইডিওগ্রাম কতদিন ভালো ডিজাইন দেয় দেখার বিষয়। এই দেখেন মাইক্রোসফটের এই কো-পাইলট আগে খুব ভালো ডিজাইন দিত, দেখি এ কি করছে। আচ্ছা, আমি কন্টেস্টে একটু পার্টিসিপেট করি, দেখি আমি সময় পেলে আপনাদের সাথে আমিও রাতে যোগ দিব। দেখেন সাবমিট করবেন, এখানে সাবমিট মাই এন্ট্রি, এখানে টাইটেল দিতে পারেন। এইগুলো কিছুতে হাত দেওয়ার দরকার নেই, জাস্ট সাবমিট করে দিবেন। এই যে গত 3-4 দিন আগে একটা কন্টেস্টে, মনে হয় $100 একটা কন্টেস্টে আতিক
ওই যে গত দিন পরিচয় করাই দিয়েছিলাম আপনাদের, ও $100 কন্টেস্টে ওর হয়তো $50 দিয়েছে। ওটা কিভাবে দিয়েছে জানেন? ক্লায়েন্ট ওকে একটা অফার পাঠিয়েছে যে তুমি তোমার কন্টেস্টটা, ও অলরেডি একটা কন্টেস্ট উইন করাই দিয়েছে একজনকে, ওর ডিজাইনটাও নিতে চায়, ওর জন্য ওকে $50 দিতে চায়। তো ডিজাইন এমনি পড়ে রয়েছে, ও দেবে না কি করবে তাই বলেন? ও $50 রাজি হয়ে যায় এবং ও দেখেন এই যে এই অপশনটার মাধ্যমে আর কি, মানে বায়ার যদি অফার পাঠায় তাহলে এইসব অপশনের কাজে লাগে না, এখানে না দিলেও চলে। হ্যাঁ, ও উইথড্র দিয়েছে, ওর মোটামুটি 42,000 মতো ছিল একটা লোগো ডিজাইন করে, গতকাল শুনলাম উইথড্র দিয়েছে, টাকা পেয়ে গেছে আর কি। এদিকে আতিকের টাকা মনে হয় এখনো পায়নি, প্রথম ট্রানজ্যাকশনে মোটামুটি 20-22 দিন সময় লাগে, পরবর্তীতে 2 থেকে 3 দিনের ভিতরে অ্যাকাউন্টে টাকা চলে আসে। এখন যে কথাগুলো বললাম, এই প্রসেসটা আগে আপনাদের সাকসেস হতে হবে, তারপরে আমরা ফাইবারে যাব, কারণ ফাইবারে রাতারাতি অর্ডার আসা বা কাজ পাওয়াটা সহজ না, ওখানে সময় লাগে। আগে এখান থেকে আপনারা আগে এক্সপার্ট হয়ে নেন, তারপরে আপনাদের ফাইবারে অবশ্যই অ্যাকাউন্ট করে ওখানে একটা পজিশনে যাওয়া পর্যন্ত আমি অবশ্যই সাপোর্ট দিব। তার আগে আপনাদের freelancer.com থেকে সবার ইনকাম করে দেখাতে হবে। তাহলে এখানে ক্যাপ্টেন থাকছে কে কে, ভাইয়ের নাম জানো কি? প্রসেনজিৎ ভাই, আপন, আর ওইদিকে মৃদুল ভাই, মেয়েদের ভিতরে ঝুমা আপু আছেন। আপনারা একটু দায়িত্ব করে সবার একটু খোঁজ নিবেন, বলতে আপনারা এখন ক্যাপ্টেন, ওদেরকে দরকার হয় ধমকায় মমকায় হলেও কাজ করায় নেবেন। আমি জানি আপনারা সবাই, যাদেরকে সিলেক্ট করেছি সবাই নম্র, আপনারা কাউকে ওরকম কথা বলতে পারেন না, কাউকে তুচ্ছতাচ্ছিল্য করবেন না আশা করি, কিন্তু একটু তাদের উপরে একটু মানে কড়াকড় হবেন, কমান্ডার হবেন আর কি, যে 3 ঘন্টা সময় দিতে হবে, সকালে হোক রাতে হোক সময় দিতে হবে। দরকার হয় ওদেরকে আলাদাভাবে জুম মিটিংয়ে আপনি যখন কাজ করতে বসেন ওদেরও বললেন যে আমি এখন কাজে বসবো, তোমরা চাইলে জয়েন হতে পারো। এইভাবে 1 মাসের ভিতরে আপনাদের চাই আমি ইনকাম করাতে।